প্রথমে আমি জাকাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কথা বলবো। জাকাতে বলে অ্যাসেট কি কি? সব অ্যাসেটে জাকাত আসে না। কাদেরকে জাকাত দেওয়া যাবে না? কিছু লোক আছে যাদের জাকাত দেওয়া যাবে না। এরপর 5 নম্বরে জানবো জাকাত ফরজ আর কিছু শর্ত আছে এগুলো। তো জাকাত হিসেব করার সহজ পদ্ধতি আজকের এই জেনিথ হোটেলের বলরুম থেকে আমরা শিখে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পরে। তারপরে আমাদের অনেকের কৃষি সম্পদ থাকে, কৃষি সম্পদের জাকাতটা ক্যালকুলেট করতে হয়। আমাদের অনেকের পশু সম্পদ থাকে, এটার জাকাতের ক্যালকুলেশন কিভাবে করতে হয়। এরপর জাকাত তাদের কিছু কোরআন বর্ণিত খাত আছে, মন চাইলে যে কোনো জায়গায় আবার জাকাতের টাকা দেওয়া যায় না। সেই খাতগুলো কি সেগুলো আমরা জানার চেষ্টা করব। এরপর জাকাত আদায় যদি কেউ না করে তাদের শাস্তি কি কোরআনে সে ব্যাপারে কথা বলবো। এবার সবশেষে 10 নম্বরে বলবো যে কি দিয়ে জাকাত দিলে বা কিভাবে জাকাত দিলে জাকাতটা প্রোডাক্টিভ হবে। তো তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা বলবো জাকাতের গুরুত্ব এবং তাৎপর্য। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা সবাই জানি যে জাকাত হচ্ছে ওয়ান অফ দ্য 5 পিলার্স অফ ইসলাম। ইসলামের 5টা ভিত্তির একটা 3 নম্বর ভিত্তি। প্রথমে ইমান, তারপরে সালাত, তারপরেই জাকাত। একটা খুঁটি, একটা তাঁবুর 5টা খুঁটি থাকে। এর মধ্যে এই তাঁবুর 5টা খুঁটিকে যদি ইসলামের 5টা পিলারের সাথে তুলনা করি, তাহলে মাঝখানের খুঁটিটার নাম জাকাত। মাঝখানের খুঁটি না থাকলে যেমনি তাঁবু উঁচু হয়ে দাঁড়াতে পারে না, তেমনি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না হলেও মুসলিম উম্মাহ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। যেমন এখন আমাদের জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা নাই, ফলে গোটা বিশ্বে আমরা কিন্তু ওইরকম নেতৃত্ব স্থানীয় বা উন্নতির একেবারে শীর্ষ স্থানে ওই পর্যায়ে কিন্তু আমরা যেতে পারি নাই, কারণ জাকাতের যে ডাইনামিজম এটাকে আমরা কাজে লাগাইনি। তো যারা দান করে তাদেরকে আল্লাহ তাআলা খুব পছন্দ করে। দানশীল ব্যক্তি তিনি কিয়ামতের দিন নিজের আমল নামা দেখে বিশ্বাসই করতে পারবে না এটা তার আমল নামা, কারণ আল্লাহ তাআলা ওই দানের সওয়াবটাকে ফুলিয়ে ফাঁপিয়ে পেলে পুষে পাহাড়ের সমান করে তারপরে আমল নামায় ঢুকিয়ে দিল। সুবহানাল্লাহ। এবং দানকারী ব্যক্তির যত বালা মুসিবত আছে দানের কারণে আল্লাহ এটা দূর করে দেয়। আরশের নিচে আল্লাহ তাআলা তাকে স্পেশাল ছায়া দিবে কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়ার ব্যবস্থাপনা থাকবে না। তো এই দানের ব্যাপারটা সব ধর্মে আছে। হিন্দু ধর্মেও কিন্তু দানের ব্যাপারে উৎসাহিত করে। বৌদ্ধ ধর্মে দেখবেন আছে চ্যারিটি, ডোনেশন, ফান্ড রাইজিং, এগুলো আছে। ইহুদি ধর্মে, খ্রিস্ট ধর্মেও আছে। তবে ইসলাম এক্ষেত্রে অনন্য। ইসলাম শুধু দানকে উৎসাহিতই করেনি অন্য ধর্মের মতো, ইসলাম এটাকে ফরজ বানাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি নির্দিষ্ট সময় পরিমাণ কারো কাছে থাকে, তাহলে তার উপর দান করা ইসলামে কি করে দিছে? ফরজ। অন্য কোন ধর্ম দানকে ফরজ করেনি, উৎসাহ দিয়েছে সব ধর্ম, কিন্তু ইসলাম এক্ষেত্রে ইউনিক। অন্য ধর্ম দানের ব্যাপারে ইন্সপায়ার করে, ইসলাম এটার অব্লিগেটরি বানাই দিয়েছে, দিতেই হবে। এবং ইসলাম বলে আপনি দান করে জাকাত দিয়ে মোটেও যাকে দিলেন তার প্রতি করুণা করেন, এটা তাদের প্রতি কিন্তু দয়া না। আমি আজকে যাকে জাকাত দিলাম আমি মোটেও দয়া করি, করুণাও করিনি, অনুকম্পাও না, বরং এটা তার হক। এটা কি? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিবদের হক,